চলে আসো বেবি। তো এই যে রাইয়ের বাবা আমাকে হেল্প করে দিচ্ছে মোচা কাটাতে। পৃথিবীতে কিছু সংখ্যক মেয়েরা মানে হাউসওয়াইফরা আছে যারা কিনা বাড়ি গাড়ি টাকা পয়সা সোনা দানা এসব কমই চায়। তারা শুধু চায় তাদের একটা কেয়ারিং হাজব্যান্ড পাশে থাকুক, মাথার ওপরে বটগাছের ছায়াটা থাকুক, আর তার স্বামী যেন তাকে মন ভরে ভালোবাসে, কেয়ার করে, অসুস্থতায় পাশে থাকে। সত্যি আমরা কিন্তু এটাই চেয়ে থাকি। আবার কিছু কিছু মেয়েরা আছে যারা কিনা বাড়ি গাড়ি ধন দৌলত এগুলোর পেছনেই ছুটে যায়। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্পারাই শর্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি একটা নতুন ভিডিও। তো আজকে হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার আমি গেছিলাম ঘরের সব কাজকর্ম সেরে স্নান করে ঠাকুরের জন্য পান কলা মিষ্টি এগুলো আনতে। তো এগুলো নিয়ে এলাম, এবার ঘরে গিয়ে আবার ফ্রেশ হয়ে পুজো দেব। এদিকে দেখো ম্যাম আর ইনি আজকাল আমাদের বিল্ডিংয়ে আসা শুরু করেছে। আগে আসতো না, ভয় লাগে এগুলো, কখন জানলা দিয়ে ঢুকে যে কী করবে। যা চলে যা 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 যা। গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল আমরা সমস্ত কাজকর্ম সেরে আমরা কিন্তু মোচা কাটতে বসে গেছি, আর আমাকে হেল্প করছে রাইয়ের বাবা। তো এই যে রাইয়ের বাবা আমাকে হেল্প করে দিচ্ছে মোচা কাটাতে। তো আজকে বলছে কিভাবে কাটতে হয়, তো কোনোদিনও জানে না। আজকে দেখো সুন্দর করে আমাকে বেছে দিচ্ছে, আমি শিখিয়ে দিলাম যে এই শক্তটা ফেলতে হয়, আর এই মাছের আঁশের মতো যে থাকে এটা ফেলতে হয়। কি মোচা বেছে ভালো লাগছে? দারুণ দারুণ, খেতে ভালো লাগে? খেতে ভালো লাগে, বাঁচতে আরো বেশি ভালো লাগে। ও বাবা, তাই বুঝি? বুঝেছো, মোচা কাটি আমি, আর হাত কালো হয়ে যায়, তারপরেও মোচা ভালোবাসার জন্য মোচা আমি কেটে দিই। এখন বলছে কি খাওয়ার থেকেও বাঁচতে বেশি ভালো লাগে। শোনো অবস্থা, একদিন বাঁচতে বসেছে তো তাই এত 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 কথা। আর সব সময় বাঁচলে আর ভালো লাগবে না। তোমরাই বলো তো কার আছে যে মোচা বাঁচতে ভীষণ ভালো লাগে? হয়তো সবাই মানে চাপে পড়েই মোচা বাঁচে। মোচা তো মোচাগুলো কিন্তু রাইয়ের বাবা আমাকে ছাড়িয়ে অনেকটাই হেল্প করে দিয়েছে, আর সেগুলো এখন আমি কাটছি। আর কদিন ধরেই বেশ শরীরটা খারাপ, ডক্টর দেখাচ্ছি। যে তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে প্রচণ্ড মাথা ঘোরায়, তো তার জন্য ওর বাবা ছুটি নিয়েছে কদিন, আর আমাকে কিন্তু অনেকটাই হেল্প করছে। আর এই দেখো মোচাটা আমি কি সুন্দর করে কেটে নিচ্ছি। হ্যাঁ, নিজেই বলছি কি সুন্দর করে, আসলে অনেকেই না দেখি মোচা কাটতে পারে না। আর দেখো চেষ্টা থাকলে সব কিছুই সম্ভব, কারণ কেউ কিন্তু একদম ছোট থেকেই কিছু জন্ম থেকেই শিখে আসে না, সেটা কিন্তু দেখে দেখেই শিখে নেয়। আর আমিও কিন্তু কোনো কাজই করতে জানতাম না, সেটা কিন্তু মায়েরটা দেখেই বাচ্চারা শেখে। আর এখন কিন্তু ঠিক মায়ের মতো করেই গুছিয়ে সব কিছু কেটে কুটে একদম রান্না করতে পারি। এই স্নান করে এসে রাইকে খাওয়ালাম, আর আমরা খেয়ে দিয়ে আবার যাবো স্কুলে পিটিএম আছে, তো সেখানে যেতে হবে। তো তার জন্য এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নিই। রান্নাটা শেয়ার করে নিই আজকে কি করেছি। তো এখানে রয়েছে ভাত, এখানে করেছি কাঁঠালের বীজ দিয়ে ডাল। তোমরা কে কে খাও কাঁঠালের বীজ বলো? কাঁঠালের বীজ দিয়ে করেছি মসুর ডাল। এখানে রয়েছে মোচার ঘন্ট, সকালে যে মোচা কাটলাম। আর এটা হয়েছে বাঁধাকপি, সকালে দিয়ে খাওয়া হয়েছিল। আর এখানে রয়েছে কাঁকরোল ভাজা। তো আজকে এই সিম্পল মেনুই করেছি। আর মাছ না পরপর দুদিন ভালো লাগে না, কালকে মাছ করেছিলাম, তো এই কারণে এটা করেছি। এবার রাতে একটু ডিম টিম করে নেবো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর দেখা হচ্ছে। দেখো বৃষ্টির কি অবস্থা, আর আমরা এখন যাব। এখন বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। তো বাইকে নিতে পারবে না, তাহলে আমরা কিভাবে যাব? কিভাবে যাবি? ও মনে হয় কি বলে ক্যাব আছে, ওটায় উঠে চড়ে। দেখো বাইক নিতে পারছে না, এই বৃষ্টিতে কিভাবে যাব? তাই মনে হয় ক্যাব বুক করেছে ওর বাবা।
সময় মতোই বৃষ্টিটা নামে যায় দেখো। আর বৃষ্টিকে উপেক্ষা করেই আমরা কিন্তু চলে এসেছি স্কুলে, কারণ পিটিএম আছে, আসতে তো হবেই। তাই আমাদের টাইম দিয়েছিল 3:10-এ, আর আমরা স্কুলে ঢুকেছি কিন্তু 3:30-এর পর। কিছু করার নেই, তো অনেকেরই শেষ হয়ে গেছে, তো আমাদের হবে। আর আমাদের সঙ্গে আরও কয়েকজন ছিল, আর অনেকে কিন্তু যেতেও পারেনি, কারণ বিটি রোডে দেখলাম গাড়ির চাকা ডুবে যাচ্ছে, মানে এতটা জল হয়ে গেছিলো একদম 1 হাঁটু পর্যন্ত। তো আমাদের পিটিএম শেষ, আর এখানে হচ্ছে ওদের ফেভারিট টয় একই নিয়ে যেতে বলেছিল। তো যার যার ফেভারিট টয়, আমাদের রাই কিন্তু এই যে জুম করে দেখালাম, এই ইয়েলোটা ডলটা এটাই করেছে। তো খুব সুন্দর লাগলো। সব খুদেদের এই ছোট ছোট অ্যাক্টিভিটিগুলো এখানে বোর্ডে টানিয়ে রেখেছে। তো প্রত্যেকবার পিটিএমের আগেই একটা একটা কিছু করে রাখে, তো সেটা কিন্তু দেখতে আমাদের বেশ ভালোই লাগে। তো এই দেখো বন্ধুরা, আমার নাম রেখেছে মাথা ভাঙ্গা। আমার কবে থেকে শুধু মাথা ঘোরায় ডক্টর দেখাচ্ছি, তো মাথা ঘোরানোটা ঠিক হচ্ছে না জন্য আমার নাম রেখেছে মাথা ভাঙ্গা। আমাকে একটু তেল দিয়ে দিচ্ছে, ঘুমতেই যাচ্ছে। কিছু বক্তব্য থাকলে বলে ভালো মাথা ভাঙ্গাকে নিয়ে। নবরত্ন তেল দিতে 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 নবরত্ন তেলের মানে কটা বোতল যে শেষ করে ফেললাম, তারপরেও মাথা ঘোরানো কমছে না। দেখেছো, মেয়েকে পড়াতে পারছি না বলে আমার কত সুন্দর মাথা মাসাজ করে দিচ্ছে। মাথা ঘোরানো যাতে কমে যায়। মেয়ের পড়া ডিস্টার্ব হচ্ছে না, দুনিয়াটাই স্বার্থে চলে। না না, স্বার্থ না, সত্যি আমার বর আমাকে ভীষণ ভালোবাসি, তাই আমার একটু মাথাটা মাসাজ করে দিচ্ছে। সত্যি কথা বলতে কিছু কিছু সংসারে হাজব্যান্ডরা ওয়াইফদের একদমই বুঝতে চায় না, বুঝতে পারে না, তাদের কষ্ট বা শরীর খারাপ যে কোনো কিছু বোঝে না। কিন্তু আমার হাজব্যান্ড সত্যি আমার শরীর খারাপের সময় ভীষণ কেয়ার করে, আর অন্য সময় কিন্তু কিছু করবে না। কিন্তু যখন আমার শরীর যে কোনো কারণেই শরীর খারাপ হোক, তখন কিন্তু ও ভীষণ খেয়াল রাখে। আর সত্যি প্রত্যেকটা মেয়েরা বা প্রত্যেকটা বউরা কিন্তু এটাই চায় যে তাদের স্বামী একটু কেয়ার করুক, একটু ভালোবাসুক, একটু আগলে রাখুক। সত্যি আমরা কিন্তু আর কিছুই চাই না, শুধু এইটুকু ভালোবাসা পেলেই যেন মনে হয় পৃথিবীর সবথেকে সুখী আমিই আছি। তো চলো বন্ধুরা, এই দেখো আমাকে কি সুন্দর করে মাথাটা মাসাজ করে দিচ্ছে। আর সত্যি তো এরপর কিন্তু আমার মাথা ব্যথাটা অনেকটাই কমে গেছিলো। আর আমার মাথা কিন্তু ব্যথা কম হয়, মাথা ঘোরাচ্ছে বেশি, যার জন্য কোনো ডক্টরই এখনও বুঝতে পারছে না। আর এদিকে দেখো মেয়ে ঘ্যানের করছে, কি খাবো। তো তারপর এই অসুস্থ শরীরেই আবার কিন্তু ওর জন্য একটু মোমো বানাতে চলে এসেছি, কারণ মেয়েটা বায়না করছে কি খাবে। আর ভাবলাম কি একটু ওর জন্য মোমোই করে দিই, কয়েকটা মোমো করলেও ওর পেট ভরে যাবে। তো বেশি করিনি, অল্প কটাই করেছি। আর এই যে মোমোগুলো কিন্তু আমি স্টিমারে দিয়ে দিলাম। আর বাচ্চাদের কিন্তু বাড়িতে যদি সবসময় মোমো করে খাওয়ানো হয়, তাহলে কিন্তু ময়দাটা অ্যাভয়েড করাই ভালো। আমি কিন্তু এগুলো আটার মোমোই করে নিয়েছি। আর রাই কিন্তু ভীষণ সুন্দরভাবে মোমোটা খেয়ে নেয়, রুটি খেতে চায় না। আর তারপরে এদিকে ঘরে জিনিস দেখাই, দেখো জগন্নাথ এঁকেছে। প্রথমে এটা এঁকেছে, ভালো হয়নি। এটা এঁকেছে, তাও অতটা আমি বলেছি ভালো হয়নি। তারপর দেখো এটা এঁকেছে কি সুন্দর করে। সত্যি চেষ্টা করলে সব কিছুই সম্ভব, তাই না? ও প্রথমে এটা করেছিল, বলেছি ভালো হয়নি, তারপর এটা করেছে। আর ও ড্রয়িং না ছোটো থেকেই খুব ভালোবাসে, আর ও কিন্তু লেফট হ্যান্ডার। ও লেফট হ্যান্ডেই এত সুন্দর ড্রয়িং করে, দেখো কত সুন্দর হয়েছে জগন্নাথ। আর এই দেখো আমার বিছানার অবস্থা, দেখেছো? দেখো কত আর গোছাবো বলো, গোছাতে আর ভালো লাগে না, এইভাবে করে রেখেছে। কেউ এলে জানো ঘরে বসতে দিতে পারি না। এই দেখো টিভি দেখছে, এই দেখো। মা খিদে পেয়েছে, মোমো হয়েছে। এই তো চলে আসো বেবি, তোমার মোমো হয়ে গেছে, আর মোমোগুলো তুমি খেয়ে নাও।
ও মা, অনেক সুন্দর হয়েছে, অনেক টেস্টি মোমোটা। আমার হাত পুড়ে গেল, গরম গরম। ঠান্ডা হোক, ঠান্ডা হোক, তারপরে মোমোটা খেয়ে নাও। হ্যাঁ, আমাকে ঠান্ডা করে দাও না। তো বন্ধুরা, আজকে কিন্তু ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। আর রাই কিন্তু খুব মজা করে মোমোটা খাচ্ছে। তো চলো বন্ধুরা, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এদিকে কিন্তু তারপর কিন্তু আর ভিডিও শেয়ার করতে পারিনি, আমি কিন্তু অলরেডি ভাত বসিয়ে দিয়েছিলাম, একটু সেদ্ধ ভাত। আর চলো বন্ধুরা, আজ আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি কন্টিনিউ করলে তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো, নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা, বাই বাই, গুড নাইট। টাটা বন্ধুরা।